বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেল ও যুবক সংঘের যৌথ উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বর্দোয়ালস্থিত যুবক সংঘের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা করেন মুখ্যমন্ত্রী। শ্যামহরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, শ্যামহরি শর্মার নামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাই উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, শ্যামহরি শর্মা ছিলেন বনমালীপুর কেন্দ্রের বিজেপির নেতা। বাম আমলে তাকে দিন দুপুরে পরিকল্পিতভাবে খুন করেছে আততায়ীরা। বিজেপি যাতে এই রাজ্যের বুকে মাথা তুলে না দাঁড়াতে পারে, এই উদ্দেশ্যেই শ্যামহরি শর্মাকে খুন করা হয়েছিল, কিন্তু সেই অপচেষ্টা সফল হয়নি। রাজ্যের সর্বত্রই বিজেপির কর্মীরা সক্রিয় হয়ে বামেদের অপশাসনের হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতে ময়দানে নামেন। 2018 সালে তাই বিজেপির নেতৃত্বে রাজ্য সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং এখানকার যে বর্দোয়ালি যুবক সঙ্গে ওরা যৌথ উদ্যোগে এখানে ভলিবল খেলার একটা পরিকল্পনার সাথে বাস্তবায়িত করেছে। তো আমি বলবো এটা খুবই আনন্দের বিষয় একদিক দিয়ে যে এরকম একটা খেলার আয়োজন করেছে, আবার আরেক দিক দিয়ে এমন এক ব্যক্তির নামে সেটা করেছে শ্যামহরি শর্মা। আমরা সবাই জানি যে কীভাবে ওনাকে ঘাতক বাহিনীর দ্বারা খুন হয়েছেন, সেই ঘটনা সবার জানা। ওনাকে প্রকৃত অর্থে ওনাকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে যুবক সংঘ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির স্পোর্টস সেলের যৌথ উদ্যোগে এই ধরনের একটা ভলিবলের টুর্নামেন্ট এখানে আয়োজন করেছে। তো আমি শুনলাম প্রায় 13টার মতো টিম এখানে আছে সারা ত্রিপুরার থেকে। সারা রাজ্য থেকে 13টি দল ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নেশামুক্ত রাজ্য গঠনে এবং যুবকদের মূল স্রোতে ফিরিয়ে আনতেই যুবক সংঘের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।